নমস্কার, আদাব। আমার ইউটিউব চ্যানেল খনার রান্নাঘরের নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি টমেটো ও কারি পাতা দিয়ে চিকেন বিরিয়ানি। আজকের এই বিরিয়ানিটা টক দই ছাড়াই ঘরে থাকা মশলা দিয়ে তৈরি করব। আমার সবগুলো রেসিপিতে আমি চেষ্টা করি ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করার। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালোই লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন। চলুন তাহলে শুরু করা যাক। বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে 1 কেজি মুরগির মাংস নিয়েছি। তবে মাংসগুলো রোস্টের পিসের মতো অত বড় না, রেগুলার কাটের চেয়ে একটু বড় করে কেটে নিয়েছি। মুরগির মাংসগুলো ম্যারিনেট করার জন্য দিয়েছি 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1/4 কাপ রসুন বাটা ও 2 টেবিল চামচ আদা বাটা। এবার সবগুলো মশলার সাথে চিকেনগুলো ভালোভাবে মাখিয়ে নিব। ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিব। এখন দেখানো যাক এই বিরিয়ানির জন্য আমি কি কি মশলা নিয়েছি। নিয়েছি 3টা স্টার আনিস, 3 টুকরা দারুচিনি, কিছু জয়ত্রী নিয়েছি গোলমরিচ, ছোট এলাচ, কালো এলাচ, কিছু লবঙ্গ ও 1 টুকরা জয়ফল। এবার এই মশলাগুলো আমি গুঁড়ো করে নিব। মশলাগুলো গুঁড়া করার পরে 2 টেবিল চামচের মতো হয়েছে। এই সম্পূর্ণটা দিয়েই আমি বিরিয়ানিটা রান্না করব। বিরিয়ানি রান্নার জন্য আজকে আমি 400 গ্রাম চিনি গুঁড়া চাল নিয়েছি। আর এদিকে মাংসগুলো ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার চলে যাব মূল রান্নায়। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি 3টা তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 কাপ তেল। তেল হালকা গরম করে নিয়ে এবার দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলো ভেজে নিতে হবে, তবে বেরেস্তার মতো অতটা ব্রাউন করা যাবে না। পেঁয়াজগুলো প্রায় হালকা ভাজা হয়ে গিয়েছে। এবারেতে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিব। দিয়েছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া। আপনারা চাইলে হলুদের গুঁড়াটা বাদও দিতে পারেন। হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে এতে দিয়ে দিব 2 টেবিল চামচ জিরা ও ধনিয়া বাটা। তবে এখানে যদি আপনারা প্যাকেটের বিরিয়ানি মশলা ব্যবহার করেন সেক্ষেত্রে সব মশলাই থাকবে, শুধু জিরা আর ধনিয়া বাদে। তবে বিরিয়ানির মশলা দিয়ে রান্না করলে রান্নার প্রসেসটা কিন্তু একই থাকবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে মাংসগুলো এবার ভালোভাবে কষিয়ে নিব। প্রায় 5-6 মিনিট ধরে মাংসটা কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা 1/2 কাপ টমেটো। টমেটোর সাথে মাংসগুলো আবারও একটু কষিয়ে নিব। টমেটো দিলে দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। টমেটোর সাথে মাংসগুলো কষানো হয়ে গিয়েছে। এবার এতে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা।
আবারও একটু নাড়াচাড়া করে বিরিয়ানির মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মাংসগুলো 3 থেকে 4 মিনিট সিদ্ধ করে নিব। 3 থেকে 4 মিনিট মাংসগুলো সিদ্ধ করার পরে মাংসগুলো প্রায় 60% সিদ্ধও হয়েছে আর মাংস থেকে একটু জলও বের হয়েছে। এবার চুলার জালটা আরেকটু বাড়িয়ে দিয়ে মাংসটা আরেকটু কষিয়ে নিয়ে নামিয়ে নিব। চালগুলো ধুয়ে একটা স্ট্রেনারে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। মাংস নামিয়ে নিয়ে ওই পাত্রে এবার চালগুলো ভেজে নিচ্ছি। চালগুলো ভেজে নিলে বিরিয়ানিটা কিন্তু অনেক ঝরঝরে হবে। আমি এখানে কিন্তু চালগুলো ভাজার জন্য এক্সট্রা কোনো তেল ব্যবহার করিনি। পাত্রের গায়ে যতটুকু তেল লেগেছিল আমি সেই তেল দিয়েই চালগুলো ভেজে নিচ্ছি। চালগুলো থেকে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তখন বুঝতে হবে চালগুলো ভাজা হয়ে গিয়েছে। চালগুলো তো ভাজা হয়ে গিয়েছে, এবার এতে দিয়ে দিব কষিয়ে রাখা মাংসগুলো। মাংসের সাথে চালগুলো আবারও একটু ভেজে নিব। তবে এখন কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। চালের সাথে মাংসগুলো ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এবার এতে দিয়ে দিব 3 কাপ গরম জল। দিয়ে দিচ্ছি আমার আজকের বিরিয়ানির স্পেশাল মশলা কারি পাতা। এখানে একটা প্রশ্ন আসতেই পারে যে কারি পাতার উপকারিতা কি। কারি পাতা দিয়ে বিরিয়ানি তৈরি করলে বিরিয়ানিতে সুন্দর একটা ফ্লেভার আসবে, আর এই কারি পাতা দিয়ে তৈরি বিরিয়ানি খেলে আপনার কোনো ধরনের গ্যাস্ট্রিকের প্রবলেমও হবে না। এবার 3টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সম্পূর্ণভাবে সিদ্ধ হওয়ার জন্য। তবে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে অফ ক্যামেরায় আমি কিন্তু একটু নাড়াচাড়া করে দিয়েছি যেন নিচে লেগে না ধরে। চুলার আঁচ লোতে রেখে এই বিরিয়ানিটা সম্পূর্ণভাবে সিদ্ধ হতে সময় লেগেছে 10 মিনিট। আজকে আমি এই বিরিয়ানিটা যেহেতু একটু ভিন্নভাবেই তৈরি করছি, তাই কেওড়ার জলের পরিবর্তে এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে ঘিটা বিরিয়ানির সাথে মিশিয়ে নিব। টমেটো ও কারি পাতা দিয়ে চিকেন বিরিয়ানিটা তৈরি হয়ে গিয়েছে। আমার আজকের এই রেসিপির ওপরে ভরসা করে একবার হলেও এই বিরিয়ানিটা তৈরি করবেন, আশা করি ভালোই লাগবে। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের প্রতিটা লাইক ও কমেন্টস কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয়। আজকে এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই।